নমস্কার, জয়েন্ট ফলিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। 26 জুলাই 2026-এ শনিদেব বকরি হতে চলেছেন আপ টু 11 ডিসেম্বর 2026। এবার সব রাশির হবে সর্বনাশ। কারোর আর্থিক লোকসান হবে, কারোর হবে ব্যবসায়িক লোকসান, কারোর চাকরির উপরে সমস্যা আসবে, কারোর হবে অসুখ বিসুখ, মানে নানান রকম সমস্যা প্রত্যেক রাশির জন্য কিছু না কিছু হবে। কিন্তু যদি উপায় করেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এই কথাগুলো আমি কেন বলছি আর ভাই মাফ করবেন হিসাবে দেখি, এই ধরনের ভিডিও আপনাদের কাছে আসতে হবে সোশ্যাল মিডিয়ায়, আমিও দেখছি। যদি সত্যটা জানেন তাহলে অবাক হয়ে যাবেন। চলুন জানা যাক। দেখুন, সব থেকে আগে বকরি গ্রহর কথা বলে দিই। এটা একটা গ্রহ কখনো বকরি হয় না, মানে রিট্রোগ্রেড রিভার্স কখনো চলে না। এটা তো ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে। এটা একটা বিশেষ পরিস্থিতি বশত, সেই পরিস্থিতিটা নিয়ে আমি এখানে আলোচনা করবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। পরিস্থিতি বশত এই জিনিসটা দৃষ্টিগোচর হয় যে প্ল্যানেটটা উল্টো চলছে। আর জ্যোতিষের আধার হচ্ছে যে জিনিসটা দৃষ্টিগত হয় তার উপরে সিদ্ধান্ত। এই জন্য বকরি গ্রহের সিদ্ধান্ত আছে, সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং সর্বপ্রথম তো একটা জিনিস আমরা জেনে নিই যে বকরি গ্রহের পরিণামটা কি হয়, বকরি গ্রহ কি করে, মার্গী গ্রহ আর বকরি গ্রহতে পরিণামেতে রেজাল্টেতে কি অন্তর হয়। দেখুন, মার্গী গ্রহের কথা আপনারা জানেন, লেনতে বাড়িয়ে কোনো লাভ নেই ভিডিওর। বকরি গ্রহতে হয় এই জিনিস, যেখানেতে গ্রহ স্থিত হচ্ছেন, যে কোনো গ্রহ, সেটা সেই জায়গা থেকে, মানে সেই যে হাউসেতে গ্রহ স্থিত হচ্ছেন, অবস্থিত হচ্ছেন, তার থেকে পেছনের ঘর, মানে তার থেকে 12th হাউসের রেজাল্টও দিতে শুরু করে যায় সেই গ্রহ। 30-40% রেজাল্ট আপনার জাস্ট পেছনের ঘরটাতে আসতে শুরু হয়ে যায়। এটাই হচ্ছে বকরি গ্রহ। কিছু পেন্ডিং কর্ম, পেন্ডিং ওয়ার্ক আপনার সামনে এসে যায় সেই সময়। এইটাই মার্গী আর বকরি গ্রহতে অন্তর হচ্ছে। আর প্রত্যেক গ্রহই প্রত্যেক বছর একটা নিশ্চিত সময় অন্তরালের পরে একটা নিশ্চিত সময় অবধির জন্য বকরি হয়। প্রথমবার কিছু হচ্ছে না। সূর্য আর চন্দ্র কখনো বকরি হয় না, রাহু কেতু সর্বদা বকরি। আর বাকি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিদেব বকরি হন প্রত্যেক বছরই। দিস ইজ নাথিং নিউ। এর আগের বছর হয়েছে, এবছরও হয়েছে, হবে, এর পরের বছরও হবে। তো একটা ভয় দহন চলছে, ভয়। আজকালকার বা সবাইকার কথা বলছি না, বহু জ্যোতিষী ভয় বহন করছেন। এটা ঠিক লাগছে না, এটা শাস্ত্রসম্মত জিনিস নয়। এখন দেখুন, বকরি গ্রহ নিজের 12th হাউসের রেজাল্টটাও দেয়। তো এটা আমার মধ্যে শুভ হচ্ছে। কেন শুভ হচ্ছে? যদি আপনি 7th আর 8th হাউসটা ছেড়ে দিন, তো একের পর এক কোনো দুটো হাউস অশুভ নয়। আপনি লগ্ন আর 2nd হাউস, 2nd আর 3rd হাউস, যদি আপনি 6th হাউসও নেন, 6th আর 5th হাউস, 7th হাউস যদি নেন, 7th and 6th হাউস, তো এই ধরনের 9th হাউস যদি 8th হাউস, 9th হাউস and 9th and 8th, 10th হাউস and 10th and 9th, তো এই ধরনের কোনো, মানে একটা সিরিজের দুটো হাউস কখনো অশুভ নয়। 7th আর 8th যদি ছেড়ে দিই, এখন আপনি বলবেন 6th হাউসটা অশুভ হাউস নয়। উপচয় ভাব, ক্রু গ্রহ ভালো রেজাল্ট দেয়, আর ওটা প্রতিযোগিতা আর দৈনন্দিন জীবনের যেটা আমরা সংঘর্ষ করি তার ভাব হচ্ছে। এটা খারাপ ভাব নয়, এটা খারাপ হাউস নয়। তো এখন ব্যাপার এটা হচ্ছে যে শনিদেব তো বকরি হচ্ছেন। এখন রেজাল্ট কি আসবে?
কোন রাশির জন্য কি রেজাল্ট হবে সেটা আপনাদের আমি ইন্ডিভিজুয়ালি বলে দেবো। কারোর জন্যই কোনো জিনিস খারাপ হবে না। কমসে কম 31 অক্টোবর অব্দি তো আপনারা সবাই, সব রাশির কথাই বলছি, এখন অব্দি যা জীবন চলছিল তাই চলবে, শুভ ফল পাবেন। তার কারণটা কি? দেখুন, প্রথম জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির রাশিতে শনিদেব সচরাচর কখনো খারাপ রেজাল্ট দেন না। আর এখনকার যেটা পরিস্থিতি রয়েছে আফটার 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে শনিদেবের উপরে, তো এখানে খারাপ রেজাল্টের তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আপনার 41 দিন একটা জেনারেল রেজাল্ট আসবে, কোনো খারাপ রেজাল্ট আসবে না। শনিদেব নিজে বৃহস্পতি দেবের রাশিতে রয়েছেন 31 অক্টোবর অব্দি, উনি দৃষ্ট রয়েছেন বৃহস্পতি দেবের দ্বারা, কোনো রকম কোনো খারাপ রেজাল্ট আসবেন না। আর ভয় পাবেন না, কোনো বিশেষ উপায়ের দরকার নেই, কারো ট্র্যাপেতে ট্র্যাপ হবেন না। হ্যাঁ, কিছু সতর্কতার দরকার আছে, কিছু জেনারেল উপায়ের দরকার আছে। ইন জেনারেল যেটা করা হয় সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। হ্যাঁ ভাই, তার আগে একটা কথা বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, আর এই ভিডিওটার জন্য আমি স্পেশালি আপনাদের রিকোয়েস্ট করবো যারা দেখছেন প্লিজ শেয়ার করবেন, কারণ ভাই এতে অনেক লোকের কষ্ট অর্জিত ধন বেঁচে যাবে। কারণ মানুষকে এত বেশি আতঙ্কিত করা হচ্ছে যে মানুষ ট্র্যাপড হবে। সেই জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, যত বেশি পারবেন শেয়ার করবেন, রিকোয়েস্ট করছি আপনাদের। সতর্কতা যেটা দরকার শনিদেবের সঙ্গে ইন জেনারেল যে জিনিস হচ্ছে, সব থেকে প্রথম হচ্ছে যে অসহায় বর্গ, গরিব, মজদুর, যারা দৈনন্দিন রোজগার করছে, খাচ্ছে, এই ধরনের মানুষ যারা, তাদেরকে কোনো রকমের কষ্ট দেবেন না, লাঞ্ছনা করবেন না, কোনো রকমের ভর্ৎসনা করবেন না, ওদের যেটা পাওনা সেটা মিটিয়ে দেবেন, ওতে বেশি কোনো বার্গেনিং করবেন না। মানে এরকম কোনো কাজ করবেন না যাতে এই বড় বড় মনে একটা দুঃখ আসে, প্রথম জিনিস হচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এখন এটা তো আমি বলবো না যে ভাই মিথ্যা কথা বলবেন না, কিন্তু এই জিনিসটা অ্যাডভাইস করবো যে যতখানি সম্ভব ততখানি সত্য কথা বলবেন এই সময়। মিথ্যে কথাটা খুব দরকার না হলে যদি না বলেন তাহলে ভালো। এই দুটো জিনিস মনে রাখবেন। আর আলস্য করবেন না, পেন্ডিং ওয়ার্ক রাখবেন না, এইটুকু সতর্কতা। উপায়ের কথা যদি বলি, ইন জেনারেল হনুমান চালিসা রোজ পাঠ করবেন, মঙ্গলবার শনিবার হনুমানজির দর্শন করবেন, আর যাদের 7.5 আর ঢাইয়া চলছে তারা যা উপায় করছেন সেটা করতে থাকুন। বকরিগুলো আমি আবার থেকে বলে দিচ্ছি, রিট্রোগ্রেড শনিদেবের, বকরি শনিদেবের কোনো খারাপ রেজাল্ট কোনোখান থেকে আসতে যাচ্ছে না। এটা একটা প্রত্যেক বছরের রেগুলার প্রসেস, সেটাই হবে, তাছাড়া আর কোনো জিনিস হবে না। যা যেভাবে আপনার চলছে সেভাবেই চলবে। ইভেন আমি ডিটেলসে প্রত্যেক রাশির জন্য ভিডিও নিয়ে আসবো, তখন আমি আপনাদের সঙ্গে এই জিনিসটা নিয়ে কথা বলবো, আলোচনা করবো এটা নিয়ে প্রত্যেক রাশির জন্য। ইভেন আমার মনে হয় যে আপনারা শুভ ফল পেতে যাচ্ছেন, তো ভয় পাবেন না, কোনো বিশেষ উপায় দরকার নেই। কারণ কোনো নতুন 7.5 কিংবা ঢাইয়া শুরু হচ্ছে না। ইভেন এটাও হচ্ছে না যে বকরি হয়ে শনিদেব নিজের ব্যাক রাশিতে মানে কুম্ভ রাশিতে চলে যাবেন, এরকম কিছু না। মীন রাশিতেই রয়েছেন, মীন রাশিতেই থাকবেন। নক্ষত্র কিছু হতে পারে, আমি দেখিনি এখন অবধি, চেঞ্জ হতে পারে, তাছাড়া কোনো জিনিস হবে না। একদম নিশ্চিন্ত থাকুন, ঈশ্বর আপনাদের কল্যাণ করুন। আজকের জন্য ভাই এখান অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর একবার আবার বলে দিই, ভাই প্লিজ ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ শেয়ার করবেন এই ভিডিওটা। নমস্কার।